আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের এমসিকিউ। আমরা যদি এখানে দেখি প্রথম টাইপটা নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথম টাইপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলা হয়। ভাই ভূমিতলের উপর লম্ব, এটা মনে করো যে একটা ভূমিতল, এটার উপরে এই লম্বালম্বি ভাবে যদি কোনো রেখা থাকে, এই লম্ব রেখাটাকে বলা হয় ঊর্ধ্ব রেখা বা উলম্ব রেখা। আমার এটার আনসার হচ্ছে ক। ভূরেখার অপর নাম কি? অর্থাৎ এই যে ভূমির সমান্তরাল রেখা যেটা, এটাকে বলা হয় ভূরেখা, বা এটার আরেক নাম হচ্ছে শয়ন রেখা। তুমি দেখবে এটা মানে শুয়ে থাকে, ওই হিসাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে কি? শয়ন রেখা। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নের 3 নাম্বার। সমকোণী ত্রিভুজে 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক? দেখো, সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, এটা আমরা জানি, এই যে এই কোণটা 90 ডিগ্রি। এটা বাদ দিয়ে এই কোণের কথা যদি আমরা চিন্তা করি, সূক্ষ্মকোণটা এটার কথা যদি চিন্তা করি, সো এটার মান যদি 45 ডিগ্রি হয়, এটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই ভূমি আর লম্ব কি হবে? ভূমি আর লম্ব সমান হবে। আর এটার মান যদি 45-এর বেশি হয়, এটার মান যদি 45-এর বেশি হয়, তাহলে লম্ব বড় হবে। তার মানে এই কোণের মান যদি 45-এর বড় হয়, তাহলে লম্বটা বড় হবে, অর্থাৎ লম্বর দিকে গ্রেটার দেন সাইন থাকবে, ভূমিটা হবে ছোট। আর এই কোণের মান যদি 45-এর ছোট হয়, মনে করো 44, 40, 35, 30, তাহলে লম্ব ছোট হয়ে যাবে, অর্থাৎ ভূমিটা বড় হয়ে যাবে, লম্ব ছোট হয়ে যাবে। লম্বটা এই লম্বের দিকে স্মলার দেন সাইন হবে। তাহলে দাঁড়াইলো কি? যদি 45 ডিগ্রি হয় কোণটা, ভূমি লম্ব দুইটাই সমান। যদি 45-এর বড় হয়, লম্ব বড়; 45-এর ছোট হলে লম্ব ছোট। তো 50 ডিগ্রি, এই 50 ডিগ্রির ক্ষেত্রে 50 ডিগ্রি 45-এর বড়, তার মানে লম্ব বড় হবে। তার মানে আনসার কি? আনসার হচ্ছে খ, লম্বটা আমাদের বড়। এবার আসো 4 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, একই টাইপের প্রশ্ন। দেখো 30 ডিগ্রি, এটা 45-এর কি? ছোট। তো 45-এর ছোট হইলে লম্ব ছোট হবে, এই যে দেখো লম্ব ছোট, ভূমি বড়, তার মানে এটা ঠিক আছে। আর 45 ডিগ্রি হলে ভূমি লম্ব দুইটাই সমান হবে, ঠিক আছে। আর যদি 45-এর বড় হয়, যেমন 60 ডিগ্রি, এক্ষেত্রে কিন্তু লম্ব বড় হবে, তার মানে এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 1, 2, 3 সবগুলো। এবার আসলে আমরা 5 নাম্বার প্রশ্নে আসি, এই টাইপের সর্বশেষ প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের জন্য কোনটা সঠিক সেটা আমাদেরকে বলতেছে। তো দেখো, এখানে বলতেছে সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ। এই যে সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, তার মানে অবনতি কোণটা কার? এ বিন্দুর। তো কোন বিন্দুর অবনতি কোণ তার উপরে হবে, তার মানে এ বিন্দুর অবনতি কোণ উপরে সি বিন্দুতে হবে, এটা ঠিক আছে। তো কিভাবে আমরা এটা অঙ্কন করতে পারি? এই এর সাথে তুমি সি যোগ করে দাও, আর সি বরাবর একটা সমান্তরাল রেখা অঙ্কন করো। তাহলে যে কোণটা উৎপন্ন হবে, সূক্ষ্ম কোণটা, এটাই হচ্ছে তোমার কি কোণ? এটাকে আমরা বলবো অবনতি কোণ। কার? এ বিন্দুর অবনতি কোণ। তো এই কোণটার নাম কি? ডিসিএ বা এসিডি আমরা বলতে পারি, বাট এখানে ডিসিএ বা এসিডি কিছুই বলা নাই, তার মানে এটা হবে না। আচ্ছা, এই যে লাস্টে এই গ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে বলতেছে এই যে সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ ডিসিএ, তার মানে এটা ঠিক আছে, যে ডিসিএ, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপ সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী টাইপে আমরা আবার বাকিটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।